হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছো। তো আগে একটা ভিডিও আমি বানিয়েছিলাম অনেক দিন আগে। তো তোমরা কমেন্টে জিজ্ঞাসা করেছিলে যে এটা কি। তো তারই একটা পার্ট 2 নিয়ে চলে এলাম। যেহেতু আগের ভিডিওয়ে আমি ঠিকঠাক তোমাদের দেখাতে পারিনি, তো ওই কারণে এই ভিডিওটায় আমি তোমাদের সম্পূর্ণ একদম ডিটেলসটা দেখাচ্ছি। এইগুলো নারকেলের একটা পেস্ট। ভালো নারকেলও হতে পারে, খারাপ নারকেলও হতে পারে। সব রকম নারকেল দিয়ে একটা খুব সুন্দর জিনিস একদম তৈরি করা যায়। এখন তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে কি তৈরি হবে। তো এই নারকেল দিয়ে একদম নারকেল তেল, খুব সুন্দর একটি নারকেল তেল হয়ে যাবে, যার মধ্যে কেমিক্যাল একদমই থাকবে না, ঘরোয়া। তো মোটামুটি এই জিনিসগুলো তৈরি করার জন্য কিছুই প্রয়োজন নেই আর কি। জাস্ট ওভেনের ওপরে রেখে যে নারকেলের যে কুড়গুলো আছে ওগুলোকে ফুটাতে হবে। ফুটাতে একদম লাস্টের দিকে চলে আসবে। যত নাড়াতে হবে, যেহেতু যখন একটু বেশিক্ষণ ধরে ফুটবে, ততক্ষণ যদি না নাড়াও তাহলে তলায় লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো যাই হোক, সবসময় ঘাঁটতে থাকতে হবে। তো আমার অনেক বন্ধুরাও জিজ্ঞাসা করেছিল যে এটা কী, নিশ্চয় এটা জানাবার জন্য আমি বলেছিলাম নেক্সট ভিডিওয় দিয়ে দেবো যে এটা কী তৈরি হবে। তো জিনিসটা তোমরা দেখলে খুব সহজে বাড়িতে নারকেল তেল তৈরি করতে পারবে। আর নারকেল তেলটা খুবই সুন্দর আর কি, মানে যে বাজারের যে নারকেল তেল আর এই নারকেল তেলের মধ্যে অনেক ডিফারেন্স, অনেকটাই। খুব মিষ্টি একটা গন্ধ বেরোয়। আর এই গন্ধ তোমরা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতেই পারো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো যেহেতু আমি এটা জানতাম না, আমার ওয়াইফ আমাকে দেখালো যে হ্যাঁ এইগুলো দিয়ে এইগুলো তৈরি হয়। তো সেই সূত্রে আমিও তার লোভ না সামলাতে পেরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কতটা দিয়েছিলাম আর এখন দেখো কতগুলো আছে। এবার কিন্তু এই যে উপরে লেয়ারগুলো হচ্ছে, লেয়ারগুলো কিন্তু একটু একটু করে তেল কেটে বেরিয়ে যাচ্ছে। আর নারকেলের যে পেস্টটা থাকে সেটা তোমরা একবার বের করে দ্বিতীয়বার বের করতে পারো, তৃতীয়বার। যেহেতু সময় যার কাছে বেশি থাকে, সে একটা নারকেল দিয়ে অনেক তেল বের করতে পারে। তো আমাদের কাছে যেহেতু সময়টা কম, ওর জন্য আমরা বেশিরভাগটা নিয়ে বাদবাকি ফেলে দিই, যেহেতু সবসময় সময় পাওয়া যায় না। তো তোমরা কড়ার মধ্যে দেখতেই পাচ্ছ যে কিন্তু তেলের একটা ভাব চলে এসছে উপরের দিকে। তো এইটা যত তুমি মানে নাড়তে থাকবে, এটা ব্রাউন কালারের হয়ে যাবে। ব্রাউন কালার যদি মনে করো যে এটা পুড়ে যাচ্ছে, তো সেটা পুড়ে যাবেই, কিন্তু যত ব্রাউন কালার হবে তত কিন্তু তেলটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু মানে সময়টা একটু বেশি লাগে। আর এটা যত সম্ভব সিম আছে রেখে রেখে করতে হবে। তো গাইস, আমরা কিন্তু এটা বাড়িতে মাঝে মধ্যেই বানিয়ে থাকি। যেহেতু আমাদের বাড়িতে নারকেল তেল কেনা হয় না, তো এই নারকেল দিয়েই নারকেল তেল বের করা হয়, যেটা আমরা বাজারের থেকে কিনে নিয়ে আসি। দেশ গ্রামের বাড়ি হলে এদিক সেদিক থেকে ম্যানেজ হয়ে যায়। যেহেতু কলকাতায় এটা তো কিনতে হবে, তাই না? আর আমরা দেশের বাড়িতে খুবই কম যাই, যেহেতু নারকেলের পাওয়ারই চান্স হয় না। তো যাই হোক, এরকমভাবে নাড়তে নাড়তে যত নাড়বে তত কিন্তু তোলায় লাগবে না। তোলায় না লাগার কারণে কিন্তু তেলটা খুব সুন্দর হবে। আর পুড়িয়ে পড়লে, মানে এই যে নারকেলগুলো যেগুলো আছে সেগুলো যদি পুড়িয়ে ফেলো, তাহলে কিন্তু একটা পোড়া ভাব বা পোড়া গন্ধ তেলের মধ্যে পেয়ে যাবে। কিন্তু সে সূত্রে পোড়াবার কোনো চান্স দিলেই হবে না। যতক্ষণ দেখো, এবারে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা নারকেল তেল বেরিয়ে পড়েছে। আর এটা হওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে তুমি ছেঁকেও নিতে পারো, সেটা একদম ফ্রেশ হয়ে যাবে। তো যে কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দিলে বছরের পর বছর চলে গেলেও তুমি এই নারকেলের থেকে একটু গন্ধ পাবে না। যেহেতু আমরা বাড়িতে রাখি, আমরা বুঝতে পারি। তো এই জিনিসটা কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু এটা বের করার পরে আমরা একটা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে কাঁচের বোতলের মধ্যে রেখে নেব। তো
তো দেখো এখনটা কিন্তু অনেকটা কমে গেছে। আর এই নারকেলটা আমাদের কাছে একটাই নারকেল ছিল, একটা নারকেলের থেকে এই তেলগুলো পাওয়া যাচ্ছে। যেহেতু সম্পূর্ণভাবে যদি নারকেলটার থেকে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকগুলো তেল বেরোবে। তো আমি আগেই বলেছি যে আমাদের কাছে সব সময় পাওয়া যায় না, তো সেই কারণে আমরা ওপরের যে মোটা লেয়ারটা থাকে সেই মোটা লেয়ারটাই শুধু নিই। আর যদি আরেকটু একবার ওই কুড়ুনিতে রেখে জলের মধ্যে রেখে যদি আরেক দিন পরে করা হয় তার থেকে অনেক তেল পাওয়া যায়। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এইরকম ধরনের ভিডিও দেখতে আমার পেজটা ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো তোমাদের ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার চেষ্টা করব। যেহেতু তোমাদের ভালোবাসাটা খুবই প্রয়োজন, আর ভালোবাসা না থাকলে ভিডিও বানাতেও যেন অনেক কষ্ট হয়। একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয়। শুধু তোমাদের ভালোবাসার জন্য প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করতে থেকো। তো টাটা গাইস, ভালো থেকো, শুভরাত্রি।